আমাকে দাও, এটা আমার মেঘলা তো এবার জেনেই গেল বস্তির মধ্যে যে বাচ্চাটি ছিল সেটা মূলত তারই সন্তান। কিন্তু এই গোপন খবরটা কিভাবে জানলো মেঘলা সেটাই বলতেছি। তবে তার আগে আমার চ্যানেলে যারা আজকে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গল্পের শুরুতেই দেখা যায় বৃষ্টি অনিকের সাথে কথা বলতেছে। ঠিক সেই সময় বৃষ্টি অনিককে বলে, আচ্ছা তোমার সন্তানটি যদি মারা না যায় এবং কেউ তাকে লুকিয়ে রাখে তাহলে তুমি কি করবে? এটা শোনার সাথে সাথে অনিক বলে, এটা যদি আমি জানতে পারি তাহলে তাকে আমি খুন করে ফেলবো। অনিকের মুখে এই কথা শুনে বৃষ্টি অনেক বেশি ভয় পেয়ে যায়। তাই বৃষ্টি নিজেকে বাঁচানোর জন্য মেঘলাকে ফোন করে। মেঘলাকে ফোন করে সমস্ত সত্যি বলতে চায়, কিন্তু তখনই সেখানে অনিকের চাচা আসে এবং বৃষ্টিকে থামিয়ে দেয়। যার কারণে বৃষ্টি মেঘলাকে আর কোনো কিছুই বলে না। কিন্তু মেঘলা তো অনেক বুদ্ধিমান, যার কারণে মেঘলার মনে সন্দেহ জাগে। একটু পরে যখন বৃষ্টি বস্তির মধ্যে যায় বাচ্চাটিকে দেখার জন্য, মেঘলা তখন বৃষ্টিকে ফলো করতে থাকে। এরপর বৃষ্টি যখন মহিলাটিকে বলে কোনোভাবেই যাতে অনিক জানতে না পারে এটা তার বাচ্চা, তখন তো মেঘলা একদম ক্লিয়ার হয়ে যায় আসলে বস্তির মধ্যে থাকা বাচ্চাটি তারই। এটা শোনার সাথে সাথে মেঘলা রুমের মধ্যে ঢুকে পড়ে। এরপর মহিলার কোল থেকে বাচ্চাটিকে নিজের কাছে নিয়ে নেয় আর বৃষ্টিকে বলে, আমি কখনো কল্পনা করতে পারিনি তুমি এই ধরনের কাণ্ড ঘটাবা। ঠিক তখনই মেঘলা অনিককে ফোন করে। অনিক যেহেতু বস্তির মধ্যে ছিল যার কারণে অনিক তাড়াতাড়ি করে সেখানে চলে যায়। মেঘলা যখন অনিককে সমস্ত ঘটনা খুলে বলে তখন তো অনিকের মাথা খারাপ হয়ে যায়, যার কারণে অনিক বৃষ্টিকে একটা থাপ্পড় মারে। এরপর অনিক বৃষ্টিকে বলে, তুমি আমার সাথে কেন এটা করলা? আমি তো তোমাকে অনেক বেশি বিশ্বাস করতাম। বৃষ্টি বলে, তুমি আমাকে ভুল বুঝতিছো। আমি মেঘলাকে ফোন করেছিলাম বিষয়টা জানার জন্য, কিন্তু তোমার চাচা এসে আমাকে বাধা দেয়, যার কারণে আমি মেঘলাকে পুরো ঘটনাটা বলতে পারি না। অনিক বলে, তোমার আমি কোনো কথাই শুনতে চাই না, তোমাকে আজকে আমি ডিভোর্স দিয়ে দিব। আর এই বিষয়টা যখন অনিকের চাচা জানতে পারে তখন রাতুলকে ফোন দিয়ে সমস্ত ঘটনা জানিয়ে দেয়। একটু পরেই দেখা যায় রাতুল অনেকগুলো গুন্ডাকে সাথে নিয়ে সেই জায়গার মধ্যে চলে আসে। এরপর রাতুল অনিককে বলে, তুই আমার অনেক ক্ষতি করেছিস, আজকে তোর বাচ্চাকে আমি এখান থেকে নিয়ে যাব। আর তারপর মেঘলা কোল থেকে বাচ্চাটাকে ছিনিয়ে নেয়। অনিকের সাথে যেহেতু কোনো বডিগার্ড ছিল না যার কারণে অনিক রাতুলকে আটকাতে পারে না। আর এখানে এই পর্বটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় অনিক কি পারবে রাতুলের কাছ থেকে নিজের সন্তানকে উদ্ধার করতে, নাকি অনিক আর মেঘলা নিজের সন্তানকে হারিয়ে ফেলবে? সমস্ত কিছু এর পরের পর্বে জানিয়ে দেওয়া হবে। পরের পর্বটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কে কে গরিব ঘরের রাজপুত্র সমস্ত এপিসোড দেখেছেন তারা কমেন্টের মাধ্যমে জানাবেন।